প্রথম ইনিংসেও হ্যাট্রিকের সুযোগ, আবার দ্বিতীয় ইনিংসেও হ্যাট্রিকের সুযোগ। নাম তার মিচেল স্টার্ক। ওই স্টার্কের বোলিংয়ে যেন সব হিসাব নিকাশ উল্টে যায়। ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে শোচনীয় পরাজয় দেখল বাংলাদেশ। ২ দিনেই শেষ হলো ৫ দিনের টেস্ট। লাঞ্চ বিরতির পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম, কিন্তু মুশফি এক পাশে থাকলেও অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। শান্ত ফিরেছেন ৩১ রানে। লিটন দাস খুব অবাকই করলেন। অস্ট্রেলিয়া সিরিজে ৩ ইনিংসে ব্যাট করে রানের খাতা খোলা হলো না। ডারউইনে ১ ইনিংস খেলার সুযোগ হয়েছিল, সেখানেও ডাক। আর ম্যাকাইতে ২ ইনিংস খেলেও ফলাফল একই। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বলার মতো তেমন কোনো গল্প নেই। হ্যাঁ, একটা অবশ্য আছে, শরীফুল ইসলামের ৭ উইকেট, দেশের বাইরে যা কোনো বাংলাদেশের সেরা বোলিং ফিগার। সকালের প্রথম ১ ঘন্টায় অস্ট্রেলিয়ার বাকি ২ উইকেটের পতন। ওই ২ উইকেট যতক্ষণে পড়ল ততক্ষণে অজিরা তুলল আরও ৪৫ রান। এর মধ্যে দিনের প্রথম উইকেট নিলেন সেই শরীফুল। দুর্দান্ত এক ইনসুইং ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৬৭ রানে ক্যামেরুন গ্রিনের বিদায়। লায়ন ৩২ রানে অপরাজিতই ছিলেন। হ্যাজেলউড আউট হওয়ার পর ২১০ রানে স্বাগতিকরা অল আউট। তাতে ওদের লিডটা দাঁড়ায় ১৪৬ রান। টাফ লিড নিয়ে পরের ইনিংসে ব্যাট করতে নামে নাজমুল শান্তর দল। অস্ট্রেলিয়া মাত্র ১২ ওভার খেলেছিল, ফলে সকালের পিচ তখনও সতেজ। তার ফায়দা ঠিকই তুলল মিচেল স্টার্করা। সাদমান ও তানজিদ ওপেনিংয়ে নামলেন। এবার প্রথম বলে না ফিরলেও স্টার্কের দ্বিতীয় ওভারে আউট হলেন সাদমান। ৩ বল খেলে ১ রান। ক্যাচ দিলেন মার্নাস ল্যাবুশেনের হাতে। ক্রিজে নামলেন মুমিনুল হক। কি ভাবলেন এই টেস্ট স্পেশালিস্ট। স্টার্কের ঠিক পরের বল লিপ করলেন আর সরাসরি বোল্ড, যেন সেই আগের ইনিংসের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে তানজিদ ও শান্তর উইকেট নিয়ে হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। এবার সাদমান ও মুমিনুলকে ফিরিয়ে এলো একই সুযোগ। স্টার্কের অবশ্য হ্যাট্রিকটা হয়নি। নাজমুল শান্ত এসে কিছুটা মারমুখী ব্যাটিং করলেন। লাঞ্চ বিরতির আগেই হাঁকিয়ে বসলেন ৫ বাউন্ডারি, সবগুলোই মিচ স্টার্কের বলেই। বিরতির আগ পর্যন্ত শান্তর সাথে ছিলেন মুশফিকুর রহিম। মেহেদী মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদরা ফিরেছেন ১ ডিজিটে। এর মধ্যে স্টার্ক ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচে পূরণ করেছেন ১০ উইকেট। একপাশে তখনও মুশফিক ছিলেন। চা বিরতির ঠিক পরেই বাংলাদেশের শেষ উইকেট পড়ে শরীফুলের পতনে। ম্যাকাই টেস্টে কিছু শিক্ষা বাংলাদেশ লাভ করতে পারে। একটা টেস্ট ম্যাচ জয়ে সব ধরনের প্রস্তুতি রাখতে হয়। ম্যাকাই যখন টস হেরে ব্যাট করতে নামল সফরকারীরা, তখনই তাদের জানার কথা কিসের মুখোমুখি হতে যাচ্ছে। সাপের মতো আসা এক একটা বল ডিফেন্ড করা কঠিন তো বটেই, কিন্তু এটা সারপ্রাইজিং কিছু না। বোলিংয়ে দুর্দান্ত করল বাংলার পেসাররা। শরীফুল ইসলাম ফিরেই নিলেন ৭ উইকেট। তার প্রশংসা সবাই করছে। অস্ট্রেলিয়াকে মাত্র ২১০ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। বোঝাই যাচ্ছে কোয়ালিটি বোলাররা এই পিচে কি করতে পারে। কিন্তু শুধু বোলিংয়ে আপনি জিততে পারবেন না, আপনাকে দুর্দান্ত ব্যাটটাও করতে হবে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৪ আর দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অল আউট, অর্থাৎ এক ইনিংসেও ১০০ রান পূরণ করতে পারেনি। এখানেই আছে উন্নতির জায়গা। দ্বিতীয় ইনিংসে বেশ কিছু শট সফরকারীরা না খেললেও পারতেন। উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা বেশি ছিল বলতেই হয়। তবে ঐতিহাসিক এই টেস্ট সিরিজে লাল সবুজের অর্জনের পাল্লাই বেশি ভারী। ডারউইন ও ম্যাকাইয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে দারুণ কিছু নিশ্চয়ই উপহার দিতে চাইবে টিম টাইগার্স। মঈন হাসান, ৭১।